যে আলোচনাটা আমরা একটু তাত্ত্বিক আলোচনা হলেও এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আসলে ৫৪ বছরেও পলিটিক্যাল পার্টিগুলো সেই অর্থে মানুষকে পলিটিক্যালি লিটারেট করতে পারেনি, এর তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখন স্যার যেটি বলছিলেন যে শুধুমাত্র রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, তার বাইরেও তো ভোটারদেরও একটা দায়িত্বের জায়গা আছে। এখন এই দায়িত্ব ভোটার কিভাবে অনুভব করবে? নাগরিকের যে দায়িত্ব আছে সেটি তো আর হঠাৎ করে হবে না, অল অন এ সাডেন। সেই জায়গা থেকে যদি আপনি নির্বাচন কমিশনের পদক্ষেপ বলেন বা প্রশাসনের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে দৃশ্যমান পদক্ষেপগুলো কিরকম আপনার মনে হচ্ছে? মানে ভোটারকে যে দায়িত্বশীল করা। জি ধন্যবাদ। আসলে এটা মানে অনেক লং একটা থিওরিটিক্যাল আলোচনা, ডিসকাশন, এবং হচ্ছে যে এটার জন্য যে সময় দরকার বা যে সময়টা আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এটা ইমার্জেন্সি সরকার আমরা যদি বলি, এটা হচ্ছে যে যখন আমার কোনো অপশন খোলা নাই, কোনো অপশন কাজ করছে না। আমার 2024 সালের 7 জানুয়ারি কিন্তু একটা নির্বাচন হয়েছে, এখন আসে 26 সালের ফেব্রুয়ারিতে আবার হচ্ছে যে আরেকটা নির্বাচন হচ্ছে। তার মানে হচ্ছে যে 2 বছর মাত্র সময়, কিন্তু আমার এখন আরেকটা নির্বাচন করা লাগছে, এটা তো করার কথা ছিল না। এই জন্য ওই তাত্ত্বিক আলোচনা আমার কাছে মনে হচ্ছে এখন, কিন্তু আমি কিন্তু বলেছি যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে যা ইতিপূর্বে কখনো। আমি তো বলেছি এটাই, ওই জায়গাটাতে এখন আসলে ঐতিহাসিক সময়টা ওনার কাছে হাতে আছে কিনা, ঐতিহাসিক কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা। আপনি যেটা বললেন যে সত্যি তো, এটা যদি আপনি করতে হয় ভোটারদেরকে তো আপনাকে সেইভাবে অভ্যস্ত করতে হবে, তাদের সেই প্র্যাকটিসের নাগরিক হিসেবে তার যে দায়বদ্ধতা, তার যে সচেতনতা, বা তার একটা মানে আইন শৃঙ্খলা, আইন মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বা হচ্ছে যে উপযুক্ত ব্যক্তিকে ভোট দেয়া, বা হচ্ছে কোনো ধরনের টাকা পয়সার কাছে বিক্রি না হওয়া। মানে আমাদের দেশের সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? আমাদের একজন ভোটার, তার কাছে যখন প্রার্থী ভোটের জন্য যায়, যে টাকা পয়সা বড় প্রার্থী, বড় মানে টাকা পয়সা খরচ করতে পারে, ভোটার চিন্তা করে যে আমি পরে পাবো কি পাবো না, আগে নিয়ে নেই। মানে শুরুটা হয় কিন্তু ওই জায়গা থেকে, বাস্তবতা ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওখান থেকে শুরু হয় যে ঠিক আছে অমুক তো অত টাকা দিল, অমুকের ওইটা দিলে একটা ভোট দিয়ে দিলাম আমি। কিন্তু এই যে দুর্নীতিটা, আমি পরবর্তী যখন আমার রোড না হয়, রাস্তা না হয়, আমার যখন মানে কার্ড না পাই, কার্ডের জিনিসপত্র না পাই, তখন কিন্তু আমি প্রার্থী যে বা নির্বাচিত প্রতিনিধি যে, তাকে আমি গালি দিচ্ছি, দুর্নীতিবাজ বলতেছি, সব কিছু করতেছি। কিন্তু আমি যে একজন ভোটার হিসেবে বা আমার একজন নাগরিক হিসেবে, আমার যে ভোটটা ভালো প্রার্থী দেখে সচেতন বা স্বচ্ছ বা নিরপেক্ষ, অথবা আমরা যেটা বলে যে আপনার হচ্ছে যে সৎ মানুষ দেখে দেয়া, বা তার টাকা নাই তাতে কিছু, তার যোগ্যতা আছে বা তার দক্ষতা আছে, সে দিতে পারবে, সে জায়গাতে কিন্তু আমি তখন মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করে সে আমাকে কি দিতে পারে, কারণ আমরা ওই নজির আসলে তৈরি করতে পারি না। তো সেই জায়গাটাতে অবশ্যই আমি মনে করি এখানে সবাই মিলে, হয়তো আমরা আজকেই পারবো না, কিন্তু আমাকে এটা পারতে হবে। আমাকে যেহেতু আমরা এখন শিক্ষিত হচ্ছি, শিক্ষিতের হার বাড়তেছে, আমার সকল দিক থেকে আমরা এখন আধুনিক যুগে সবাই মোবাইল ব্যবহার করতেছে, ইন্টারনেট ব্যবহার করতেছি, সবকিছু আমি দেখতেছি, শুনতেছি। আর অতএব সরকারের পক্ষ থেকে, আপনার হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নাগরিকদেরকে সচেতন করে তোলার জন্য আরও বেশি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আরও বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত, তাহলে সেটা হবে। আরেকটা আমি বলবো যে আসলে কয়েকটা বিষয় খেয়াল করেন, যে আমাদের নির্বাচন কমিশন বলছেন যে নির্বাচনে কোনো শঙ্কা নাই, বা হচ্ছে কোনো আমরা একটা ভালো নির্বাচন করবো, ঐতিহাসিক নির্বাচন করবো, কিন্তু দেখেন আপনি সিসি ক্যামেরা কিনতে যান, সেটার জন্য কোনো আগ্রহ নাই। সেটার ব্যাপারে যে বাজেট দেওয়ার জন্য ইউএনডিপি বলতেছে আমরা রেডি আছি বাজেট দেওয়ার জন্য, কিন্তু সেটাকে নেয়ার জন্য, অ্যাভেল করার জন্য তাদের যে পেরেশানি থাকা দরকার, সেটার ক্ষেত্রে তারা হচ্ছে যে অনেকটা মনে হচ্ছে যে তারা হচ্ছে যে দায়িত্বহীন ইয়ে করছেন, বা হচ্ছে যে কর্মকর্তাদের যে প্রশিক্ষণের কথা বলতেছি আমরা, বা হচ্ছে যে এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা জানা, তো সকল মানুষকে দিতে পারবো না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা কেন্দ্রভিত্তিক এখন তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে কিছু কিছু প্রোগ্রাম তো তাদের পক্ষ থেকে নেওয়া উচিত ছিল বা দরকার। তো সেই ধরনের পদক্ষেপ আমরা দেখি না, কিন্তু বড় বড় মিডিয়াতে কথা বলা বা হচ্ছে যে বড় বড় কথা ইয়া করা, মানে বুলি আওয়ানো, এটা তো আসলে একটা বিচ্ছিন্ন প্রশ্ন করি, হ্যাঁ, মানে আলোচনার বাইরে থেকে, মানে আপনি কি গানম্যান ব্যবহার করেন মানে আপনার কনস্টিটিউয়েন্সি? জি না, এখন আমরা আপনার নিরাপত্তার কোনো শঙ্কা? আপনি নিরাপত্তার শঙ্কা তো আছে, যেহেতু আমরা জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছি, আমরা এখানে শাহবাগে আন্দোলন করেছি, আন্দোলনের সাথে উৎপ্রোতভাবে জড়িত ছিলাম। হাদিজকে যখন যেভাবে হত্যা করা হলো বা শহীদ করা হলো, আজ পর্যন্ত হাদির বিচারের আমরা কোনো ধরনের উন্নতি অগ্রগতি দেখতেছি না। তাহলে এই যে সিদ্ধান্তটা হলো, মানে প্রার্থীরা গানম্যান ব্যবহার করতে পারবে নিজের প্রোটেকশনের জন্য,
মানে এটি তো আসলে বাস্তবতার নিরিখে মানে বর্তমান পরিস্থিতি, সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে সমানভাবে আপনি মাহফুজ সাহেব এক জায়গায় নির্বাচন করছেন, মানে এটি কি সমানভাবে সবাই ব্যবহার করতে পারবে? মানে এটি নিরাপত্তা কতটা নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? না, এখন এখানে তো দুইটা বিষয়, একটা হচ্ছে যে ইমার্জেন্সি কিছু বিষয় থাকে বা অনেকে ফিল করেন বা একটা ক্যাটাগরির লোক আছে আমরা সবাই প্রার্থী, সব প্রার্থীকে যে দিতে পারবে বা সরকারের কতটুকু সক্ষমতা আছে সেই সুযোগটা আছে কিনা সেটারও না, একটা কিন্তু বিষয় আছে। সমান সুযোগ নিশ্চিত করা তো দায়িত্ব। কিন্তু আমি বলছি যে সেই জায়গা থেকে মানে আপনার আসলে দলীয় প্রধান তিনি পেলেন, আপনি পেলেন না, না। না, আপনারও তো নিরাপত্তা। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তার সংখ্যা বা আমার আর আমার দলের প্রধানের নিরাপত্তার সংখ্যা মানে আমি এক উদাহরণ দিলাম আর কি। আমার সমান না। তারেক জিয়ার নিরাপত্তার সংখ্যা আমার নিরাপত্তার সংখ্যা বা আরেকজনের সংখ্যা সমান নাও হইতে পারে। আপনি একটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড ইকুইটির মধ্যে তো একটা পার্থক্য আছে, মানে বাস্তবতা আমাকে মানতে হবে। আরেকটা বিষয় আছে, আপনি ধরেন হচ্ছে আমার ভোটারের কোনো নিরাপত্তা নাই। আমি তো সেটাই বলছি, আমি যখন ধরেন গানম্যান নিয়ে ইয়ে করলাম, আমার ভোটার আমার কাছে আসতে পারলো না, আমি তার সাথে মিশতে পারলাম না, যাই কথা বলতে পারলাম না, তো আমি এই নিরাপত্তা নিয়ে বসে থাকলে আমার কি হবে? আপনাকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিটাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। আপনার গোয়েন্দা বাহিনীকে এখানে সক্রিয় করতে হবে, এখানে তার তৎপর হতে হবে। আমরা তো দেখেছি একসময় আওয়ামী লীগের সময় আমরা যখন কোনো বাসার ভিতরে 3 জন মানুষ বসেছি, সেখানে গিয়ে পুলিশ উপস্থিত হয়ে গেছে, কারণ হচ্ছে যে এখানে এখন গোপন বৈঠক চলতেছে। কিন্তু এখন খুন হয়ে যাচ্ছে, খুন হয়ে যায় মানুষের সবার সামনে দিয়ে চলে যাচ্ছে, ওই লোকটা আজ পর্যন্ত গ্রেফতার হচ্ছে না, এবং দেশে আছে না বিদেশে আছে সেটা আমরা বলতে পারতেছি না। তাহলে এটাকে কি আপনি কতটুকু সক্রিয় বা সচেষ্ট, আমরা কি বলবো?